দুর্জয়কে নিয়ে অনিশার কাছে আসলে অনিশা বলে, বরাবরের মতো তোরা আমে দুধে মিশে গেলি আর আটি হয়ে আমি গড়াগড়ি খাবো? তুই এতদিন আমাকে ইউজ করলি জয়, তুই এতটা স্বার্থপর, আমাকে দেখিয়ে দেখিয়ে বিয়ের কার্ড রেডি করা, নিমন্ত্রণ করা, শপিং করা সবকিছু মিথ্যা। আচ্ছা জয়, আমি কি কখনোই তোর জন্য কিছু করিনি? তোকে তোর কেরিয়ারের চূড়ায় পৌঁছে দিয়েছি আমি, আর আজকে আমি খালি হাতে বসে থাকবো? ওদিকে পিঙ্কি বৌদি এসে সবার সামনে বলে যে সবকিছু রেডি, রানী অনিশাকে হারিয়ে দুনিকে আর দুর্জয়কে নিয়ে এই বাড়িতে আসছে। দুনি যেই দিন শম্পাকে মা বলে ডেকেছিল সেই দিনই আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে রানী বেঁচে আছে। তারপরেই তো আমি রানীকে ফলো করে সব সত্যি জানলাম। অন্যদিকে দুর্জয় অনিশাকে বলে, তোর হাত তো খালি থাকবে না, তোর হাতে হাত করা পড়বে। তুই আজ পর্যন্ত যা যা করেছিস তার সুদে আসলে শাস্তি তুই পাবি। রানী তারপরে অনিশাকে বলে, তোমার মুখে ভালোবাসার কথা তো মানায় না, আজ পর্যন্ত তুমি নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসোনি, না হলে কি করে পারলে দুর্জয়ের পেটে ওই এক্সপ্লোসিভ ট্রান্সমিটারটা বসাতে? অন্যদিকে শুক্লা এসে পিঙ্কিকে বলে, তোমার আর ছোট বৌমার মধ্যে তলায় তলায় এত ভাব হয়ে গেছে। অন্যদিকে রানী অনিশাকে বলে, এই নোংরা খেলাতে আমাদের মেয়েকে একদম টানবে না, দুনি কোথায় আছে আমাকে বলো। অনিশা বলে, যদি দুর্জয় আমার না হয় তাহলে তোমারও হবে না। একটু পরে কয়েকজন লোককে ডেকে বলে, এই মেয়েটাকে এক্ষুনি শেষ করে দাও, ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে অবধি আমি ওর সঙ্গে থাকবো। দুর্জয় অনিশার সঙ্গে লড়াই করতে চাইলে দুর্জয়ের পেটে প্রচন্ড ব্যথা করতে শুরু করে। তখনই অনিশা বলে, তোদের মেয়ে তো আমার কাছেই আছে, আর ওকে তোরা কখনোই ফিরে পাবি না। রানী দুর্জয়কে সাইডে সরে যেতে বলে, যেখানে রানী একাই সব গুন্ডাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। রানী একে একে সবাইকে মেরে মাটিতে ফেলে দিচ্ছে, এটা দেখতে পেরে অনিশা ভয়ে পিছনে লুকিয়ে পড়ে।